গুড়ের দাম প্রথম থেকে 100 টাকা শুরু। আচ্ছা। আর ভালোটা 250 টাকা কিলো। আর ওটা লওয়াত পারলে মুখে দিলে গলে যাবে, যেরকম গুড়ের দোকানে সন্দেশ পাওয়া যায় ওরকম পাইলে গলে যাবে। সারি সারি কিন্তু খেজুরের গাছ, যখন 5 কিলো থেকে 6 কিলো বললে অর্ডার দেওয়া যাবে। এরকম ভাবে কিন্তু গুড় কিন্তু তৈরি হচ্ছে। তোমার মোবাইল নাম্বারটা বলো। 8116। লোকেশনের কথা যদি বলি, এই তো ফোটানো কমপ্লিট হয়ে গেছে, ডেক নামানো হচ্ছে। এবারে দেখো গরম একদম ঢালা হচ্ছে। তো ভালো খেজুরের গুড়ের সন্ধানে আরও একটা নতুন পর্ব নিয়ে অদ্রিজা এক্সক্লুসিভ মানে আমি সুমন সরকার হাজির হয়ে গেছি তোমাদেরকে। আর আজকে গত পর্বে আমি দেখিয়েছিলাম আমরাই গ্রামের যে মহল বসেছে তার ডিটেলস। আজকে নতুন আরও একটা মহলের সন্ধান নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের পর্বটা তোমাদের আগের পর্বের মতো বেশ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের কিছু জানতে চাইলে মতামত জানিও। আজকের এই পর্বে পুরো লোকেশন ডিটেলস এবং মোবাইল নাম্বার তো থাকছেই, তার সাথে গুড়ের কত দাম, কোয়ালিটি কীরকম, সব কিছু ইনফরমেশন দিতে চলেছি এই পর্বে। তো সঙ্গে থাকবে অবশ্যই। চলো শুরু করি ভিডিওটা। লোকেশনের কথা যদি বলি, এই সোজা আরেকটু এগিয়ে গেলেই আমরাই গ্রাম পড়বে। এখানে হচ্ছে দামা শ্মশানকালী রয়েছে, শ্মশানকালীর মন্দির ঠিক তার অপোজিটে। আর এই দিকে যদি রাস্তাটা সোজা চলে যাও, এই দিকটায় গেলে হচ্ছে কুরুরিয়া ডাঙ্গা, মানে কুরুরিয়া ডাঙ্গার একদম শেষ এবং আমরাই গ্রাম ঠিক ঢোকার মুহূর্তেই ঠিক আছে এই মহল, এই যে মহল বসেছে তোমরা এখানটায় যোগাযোগ করতে পারবে। আর লোকেশন গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো, সেটা দেখেও তোমরা চলে আসতে পারবে। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ পুরো সারি সারি কিন্তু খেজুরের গাছ। ঠিক আছে, এই যে এত খেজুরের গাছ এখানটায়, ঠিক এই জায়গায় মানে কালকে যেটা আগের পর্বে যেটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি খেজুরের গাছ এইখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সব গাছে যদিও কিন্তু কাট না দেওয়া হলেও বেশিরভাগ গাছ কিন্তু দেখতে পাচ্ছি কাটা রয়েছে এবং অলরেডি দেখতে পাচ্ছি হাঁড়ি কিন্তু নামানো হয়ে গিয়েছে। চলো একটু কাছ থেকে গিয়ে দেখাবো। তো যদি কোনো গাছে হাঁড়ি লাগানো থাকে দেখাবো। যদি হাঁড়ি লাগাবার কথা নয়, কেন কি সূর্য অলরেডি উঠে গিয়েছে, এই সময় যদি হাঁড়ি লাগানো থাকে সেই রসের কিন্তু একটু টক ভাব চলে আসে, যার কারণে সব হাঁড়ি কিন্তু নামিয়ে দেওয়া হয়। তো চলো সামনে গিয়ে দেখাই। ওখানে মহল বসেছে, ওখানে গুড় তৈরি হচ্ছে। ওই রাস্তা ধরে পুরো ঘুরে দেখতে পাচ্ছ এলাকাটা দেখো, পুরো সারিবদ্ধ, যে মানে একেবারে খেজুরের সারি যেটা বলতে পারো, যে খেজুরের সারি। আর প্রত্যেকটা এই দিকটার প্রত্যেকটা গাছেই দেখাবো হাঁড়ি বাঁধা রয়েছে। ঠিক এইরকম রস কিন্তু পড়ছে। কখন বসানো হয়েছে দাদা এগুলো? 5টার সময়। এগুলো সব ভোর 5টার দিকে বসানো হয়েছে। দেখাই এই হাঁড়িগুলো, এই যে প্রত্যেকটা গাছে দেখো খুব সুন্দর দেখতে লাগে। চারিদিকে কিন্তু গাছ কাটা হয়েছে। এখানে এই দিকের গাছগুলো এবারে কাটা হয়েছে। তো প্রত্যেকটা গাছে এরকম হাঁড়ি ঝোলানো রয়েছে। আর রস কিন্তু একদম উপরের দিকে কিছু লাগানো রয়েছে, আবার কিছু সুতো দিয়ে নিচে নেমে পড়ছে। নিচের দিকটা একটু করে লাগানো হয়েছে। তো প্রত্যেকটা গাছ দেখিয়ে নেবো তোমাদের। প্রত্যেকটা গাছই কিন্তু লাগানো রয়েছে এবং ভোরবেলায় 5টার সময় এগুলোকে লাগানো হয়েছে। আর যেগুলো রস তৈরি হয়ে গিয়েছে অলরেডি, সেগুলো কিন্তু সব এই বেলা 11টার দিকে লাগানো হয় আর ভোর ভোর একদম খুলে নেওয়া হয়। তো সূর্য উঠে গিয়েছে আর আজকে কিন্তু মিস করিনি, একদম সকাল সকাল চলে এসেছি যে জিনিসটা দেখাবার জন্য। সেটা হচ্ছে এই যে ডেক, এখানেই কিন্তু ভোরবেলায় একদম মোটামুটি 3:30 4টের সময় রস কিন্তু এখানে ঢালা হয়। আর কন্টিনিউয়াসলি সেই তখন থেকে মোটামুটি 4টে থেকে 4-5 ঘন্টা এইভাবেই কিন্তু জাল দেওয়া হয়। এই যে জাল দেওয়া হচ্ছে, ফুটছে, একদম রেডি হচ্ছে। দুটো ডেকেই কিন্তু রস রয়েছে এবং এই রস পুরোপুরি মরে যাওয়ার পর কিন্তু একদম গুড় রেডি হবে। সেটারও লম্বা প্রসেস, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তখন কিন্তু মানে ওই রস যেটা সেটা কমপ্লিট হয়ে গিয়েছিল, রসটা মানে আর কি ডেক থেকে তুলে কিন্তু প্রসেস হয়ে গিয়েছিল গুড়ের। তো সেটা দেখাতে পারিনি, আজকে একদম সরাসরি দেখতে পাচ্ছ। ঠিক এই রকমভাবে কিন্তু গুড় কিন্তু তৈরি হচ্ছে। অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা জাল দিতে হয়। তারপরে ফুটে সেটা কিন্তু যে গুড়, সেই গুড়ে রেডি হবে। দুটো ডেক আমরা দেখতে পাচ্ছি, যেটা দাদার কাছে জানতে পারলাম দুটোই অর্ডারের আছে। ওটা বেশ ছোট যেটা রয়েছে এটাও অর্ডারের, ওটাও অর্ডারের। তো এটা মিষ্টির দোকানে যাবে। এটা কিলো প্রতি 100 টাকা করে
বিক্রি হচ্ছে, এটাও আপনারা দেখতে পারেন। আর ওটা যেটা আছে ওটা একটা সুগার ফ্রি পেশেন্ট অর্ডার দিয়েছে, যেটা মানে একদম অরিজিনাল খাঁটি যেটা রস থেকে তৈরি হচ্ছে, সেটা কিন্তু ওই ছোট ডেকটাতে তৈরি হচ্ছে। তো এইভাবে প্রসেস হচ্ছে। বাকি তোমাদেরকে আরও ডিটেলস দেখাবো। এই যে হাঁড়ি রাখা আছে, এই হাঁড়িগুলো সব কিন্তু ভোরবেলাতে নামানো হয়েছে, আর বেলা 11টা-12টার সময় এই হাঁড়িগুলো চাপানো হয়। আর হাঁড়িগুলো আগে মাটির হাঁড়ি ছিল, এখন এরকম প্লাস্টিকের ঘড়া করা হয়েছে, চেঞ্জ হয়েছে। আর আগে এই মাটির যে হাঁড়িগুলো আমরা দেখতাম, এগুলো পুড়িয়ে জীবাণুনাশক করা হতো, আর তার ফলেই কিন্তু একটা হালকা যে স্মোকি ফ্লেভার সেটা কিন্তু এই হাঁড়ির মধ্যে মানে রসের মধ্যে দেখা যেত। তো সকালবেলায় যদি রস পেতে হয় তাহলে একদম ভোর ভোর আসতে হবে। রস কত দাম আছে দাদা? 10 টাকা। তো 10 টাকা করে পেয়ে যাবে একদম ফ্রেশ খেজুরের রস। আর খেজুরের গুড়ও কিন্তু এখানে দেখো, আমি দেখাই একদম কাছ থেকে, এটা কিন্তু একদম ফ্রেশ খেজুরের যে গুড় সেটা তৈরি হচ্ছে, কোনো রকমের কোনো মিষ্টি ছাড়া, চিনি ছাড়া তৈরি হচ্ছে, পুরো অরিজিনাল খেজুরের রস থেকে। এটা মোটামুটি অনেকটাই কালার চলে এসছে আর রেডি হয়ে গেছে অনেকটাই, আরও বেশ খানিকক্ষণ জাল দিতে হবে। আর এই হলো পুরো মহলটা, দেখায় তোমাদের। গাছ রয়েছে অনেকগুলোই, তো সব গাছ যদিও কাটা হয় না। তো ফোটানো কমপ্লিট হয়ে গেছে, ডেক নামানো হচ্ছে। এবারে দেখায় এই পুরো ডেক নামিয়ে এখানটায় কিন্তু এবারে আসল গুড়ের যে প্রসেসিং সেটা এবারে কমপ্লিট হবে। মোটামুটি ফোটানো একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে বারবার নাড়াচাড়া করে একদম এটাকে একদম ড্রাই করা হবে আরও। এই যে দেখায় কালারটা দেখো, খুব সুন্দর কিন্তু কালার এসছে। এগুলো কি আগের গুড় নাকি? এই গুড়ই আচ্ছা, ওই গুড়টা ওখানে ইয়ে করে। আচ্ছা আচ্ছা, ওটা অনেক ওয়েট হয়ে যাবে, যার কারণে ওগুলোকে টিনে আগে থেকে ইয়ে করে রাখা হয়েছিল। কালারটা দেখো একবার সামনে থেকে দেখায়, একদম রেডি হয়ে গেছে ফোটানো। তো এই গুড় ডেকে নামানো হয়ে গেছে, মানে উনুন থেকে নামানো হওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু আধা ঘন্টার উপর এইভাবে নাড়াচাড়া করা হবে। তারপরে মানে গুড়ের যে ইয়েটা সেটা কিন্তু আসবে। এখন থেকে কিন্তু খুব সুন্দর সুগন্ধি দিচ্ছে। ছোট ডেকের এই গুড়টাও দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে অনেকটাই, একদম ফোটানো কমপ্লিট হয়ে গেছে। আর মোটামুটি এই ঘড়ার 3 ঘড়া রস দেওয়া হয়েছিল, ফুটে মুড়ে দেখো কতটা হয়েছে, এইটুকু হয়েছে একদম। এটা একদম ফোটানো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একদম মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। আর এবারে এটাকে নামানো হবে, দিয়ে তারপরে এটাকেও প্রসেস করা হবে একদম। এটা কেজি প্রতি একটু দামটা বেশি পড়বে, তো তোমরা অবশ্যই এটা এখানে এসে কথা বলে নিয়ে তারপরে ইয়ে করবে, অর্ডার দিতে পারো। এটাও নামানো কাজ চলছে, তারপরে এটা আস্তে আস্তে নামিয়ে ঠান্ডা করা হবে। দেখো কতটুকু হয়েছে, দেখো এটার রসটা। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? নদিয়া থেকে। আচ্ছা, প্রতি বছর এখানে আসা হয়? প্রত্যেক বছর রাখা হয় এখানে। কত বছর ধরে রয়েছে? 10টি বছর। 10 বছর হয়ে গেল? 10 বছর হয়ে গেল। আর এখানে মোটামুটি কবে থেকে কাজ শুরু হয়? প্রথম 4 মাস থেকে। মানে কি মাস থেকে শুরু হয়? একটু অক্টোবর? দুর্গাপুর মাস থেকে আসা হয়, দুর্গাপুজোর আগে থেকে। দুর্গাপুজোর আগে। আর থাকো কতদিন? 4টে মাস থাকা হয়। 4টে মাস? হ্যাঁ, মোটামুটি ওই মাঘ মাস 15 তারিখ 20 তারিখ পর্যন্ত থাকা হয়। আচ্ছা, এখানে তোমাদের গুড় আমি দেখলাম, তো কিরকম গুড়ের দাম? গুড়ের দাম প্রথম থেকে 100 টাকা শুরু। আচ্ছা, আর ভালোটা 250 টাকা কিলো। 100 টাকার গুড়টা যদি একটু আমার দর্শককে বলো। হ্যাঁ, 100 টাকার গুড়টা কিরকম আর কি? 100 টাকা গুড়টা খুব একটা ভালো হবে না। আচ্ছা, খুব একটা ভালো হবে না, যেটা পেতে গেলে 250 টাকা। 250 টাকা নিতে হবে মেন গ্যারান্টি পেতে গেলে। আচ্ছা আচ্ছা,
একদম মানে খাঁটি হ্যাঁ খাঁটি একবার ওটা লওয়াত পারলে মুখে দিলে গলে যাবে, যেরকম গুড়ের দোকানে সন্দেশ পাওয়া যায় ওরকম পাইলেই গলে যাবে মুখে। আচ্ছা আচ্ছা, মোটামুটি পার ডে কত কিলো করে গুড় তৈরি হচ্ছে? প্রতিদিন পার ডে ওই 70 কিলো 80 কিলো হয়। 70-80 কিলো। হুম। রস কত কালেক্ট হয়? রস 1 ডেক করে হয়। 1 ডেক করে। হুম। মোটামুটি কাজ কখন থেকে শুরু হয়? কাজ ভোর 3:30 থেকে শুরু হয়। 3:30 থেকে শুরু হয়ে যায়, মানে মোটামুটি রস পেরে নিয়েছে 3:30 থেকে 8টা থেকে স্টার্ট হয়ে যায় সব কিছু নামানো। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত কিলো অর্ডার লোকাল যারা যদি নেয়, লোকাল এমনি 1 কিলো? 1 কিলো হবে না, 1 কিলো জায়গা হবে না, কমসে কম 5 কিলো থেকে 6 কিলো বললে অর্ডার দেওয়া যাবে। 5 থেকে 6 কিলো অর্ডার। তো মোটামুটি কেজি প্রতিতে তাহলে 250 টাকা করেই পড়বে, না একটু দাম কম হবে? সেই তো বেশি লাগে তাহলে 200 টাকা করা যাবে। 200 টাকা করা যাবে, মানে ভালো গুড়ের আবার ভালো গ্যারান্টি একদম। আর তোমার তাহলে এই ঠিকানাটা কি আছে এখানটায়? এখানে নতুন পুকুর পার, আচ্ছা বাউরি পাড়া। আচ্ছা, আমি গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো। তোমার মোবাইল নাম্বারটা বলো। 81 16 21 90 32। আচ্ছা, মোটামুটি রেডি হয়ে গেছে, আর এবারে টিনে ভরে দেওয়া হবে। টিনে ভরে এটা চলে যাবে এবারে দোকানে দোকানে, যেখানে অর্ডার এসেছিলো। এই যে পুরো এরকম টিন করা আছে, এই টিনে ঢালার কাজ চলছে। গুড় মোটামুটি প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, দেখাই তোমাদের। রেডি হয়ে গেছে, এবারে যেখানে অর্ডার আছে এটা সম্ভবত উখরার দিকে চলে যাবে। এই গুড় দোকানে দোকানে চলে যাবে। তো এখানে যেটা জানতে পারলাম, দাদা তো বললোই, শুনতেই পেলে, যে এখানে ভালো যদি খেজুরের গুড় নিতে হয় তাহলে 250 টাকা প্রতি কেজি দরে একদম সকাল সকাল তোমরা চলে আসতে পারো। চোখের সামনে, তোমাদের চোখের সামনে এখানে বানিয়ে দেওয়া হবে, একদম খাঁটি গুড়টা তোমরা পাবে। তবে একটু দামটা বেশি পড়বে। যেটা আমি দেখলাম এখানে বানানো চলছে, আমার নিজের চোখে আমি যেটা দেখলাম সেটাই আমি তোমাদেরকে বললাম। আর আরেকটা কথা যেটা হচ্ছে, যে অনেকেই জিজ্ঞাসা করছে যে খাঁটি গুড় পাওয়া যাবে কিনা। দেখো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভেজাল থাকবেই, ঠিক আছে, ভেজাল থাকবে, কিছু না কিছু মিশ্রণ থাকবে। তো সেটা ডিপেন্ড করবে তোমার যাচাই বিচার করে, তোমাদের যদি ভালো লাগে সেটা তখনই তোমরা কিন্তু কিনতে পারো, কোনো রকম কোনো ইয়ে নেই। আমার কাজ হচ্ছে আমি দেখিয়ে দিলাম, সন্ধান দিলাম যে এখানে মহল রয়েছে, তোমরা এখান থেকে গুড় নিতে পারো। কেনা না কেনা ব্যাপারটা হচ্ছে সেটা তোমাদের ওপরে ডিপেন্ড করবে। তো অবশ্যই কেনার আগে ভালোভাবে পরখ করে তোমরা কিনতে পারো। আমি এটা বলবো না যে তোমরা এখানে একদম 100% পাবে। দেখো 100% খেজুরের গুড় একমাত্র নবদ্বীপের ওই সাইডে কিছু জায়গা রয়েছে যেখানে পাওয়া যায়। আমি অবশ্যই যদি সেরকম পারি তো সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু যাচাই বিচার করবে, করে তারপরে কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা পরখ করেই তবেই কিন্তু কিনবে। আশা করছি আজকের এই পর্বটা তোমাদের বেশ ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিই।